প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা যারা সরল সুদ কষার পার্ট 1টা দেখেছো, তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি সরল সুদ কষার পার্ট 2টা। তোমরা দেখেছো যে পার্ট 1-এ আমি কষে দেখি 2-এর 1 থেকে 12 দাগের অঙ্কগুলো সলভ করে দিয়েছি। আজকে তোমাদের 13 দাগ থেকে শুরু করব, ঠিক আছে? কষে দেখি 2-এর। তো তার আগে তোমরা যারা এই চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করোনি, অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, সেই সঙ্গে পাশে থাকা বেল আইকনকে প্রেস করে অল নোটিফিকেশান করে রাখো, যাতে পরবর্তী তোমাদের জন্য যে ভিডিওগুলো আমি বানাবো সেগুলো তোমরা সবার আগে পেয়ে যাও। আচ্ছা, এবং যাদের পার্ট 1টা যারা এখন দেখোনি, তারা আমার ডেসক্রিপশন বক্সে গিয়ে পার্ট 1-এর লিঙ্ক দেওয়া থাকবে, হ্যাঁ, সেখান থেকে পেয়ে যাবে। আচ্ছা, আমরা 13 নম্বর অঙ্কটা থেকে করি। দেখো কি বলছে। কোনো মূলধন একই বার্ষিক শতকরা সরল সুদের হারে 7 বছরের সুদে আসলে 7,100 টাকা এবং 4 বছরের সুদে আসলে 6,200 টাকা হলে মূলধন ও বার্ষিক শতকরা সুদের হার নির্ণয় করতে বলছে। ঠিক আছে, তাহলে এখানে দুটো উত্তর চেয়েছে, একটা মূলধন বের করতে বলছে আর একটা বার্ষিক শতকরা সরল সুদের হার। তাহলে দেখো কিভাবে করব। তো প্রথমে দেয়া আছে যে 7 বছরে সুদে আসলে কত টাকা? 7,100 টাকা। আচ্ছা, তারপরে দেওয়া আছে 4 বছরে সুদে আসলে 6,200 টাকা। আচ্ছা, এবার দেখো, আমরা যদি এই 7 বছরের সুদে আসল থেকে 4 বছরের সুদে আসলটা বিয়োগ করে দিই, তাহলে কিন্তু 3 বছরের সুদ, মোট সুদটা পাবো। তাহলে বিয়োগ যদি করে নেই, বিয়োগ করে 3 বছরের মোট সুদ, তাহলে 3 বছরের মোট সুদ কত পাবো? 0 0 2 আছে 11 মিলেতে 900 টাকা। ঠিক আছে, তাহলে 3 বছরের মোট সুদ 900 টাকা পেলাম। আমরা এবারে 1 বছরটা বের করি। আচ্ছা, এই 1 বছরটা বের করলাম। এবার আমরা যেহেতু অঙ্কটা পুরোটাই করে নেব, এবারে আমরা হয় 7 বছরের মোট সুদটা বের করব, নাহলে 4 বছরের মোট সুদটা বের করব। তাহলে এই সুদে আসল থেকে মোট সুদটা বিয়োগ দিলে আমরা সেখান থেকে আসলটা পেয়ে যাব। তাহলে 4 বছর ধরে করি, 4 বছরের মোট সুদটা বের করি। কত পাবো? কেটে দিলে 300 সমান 1200 টাকা। তাহলে আমরা 4 বছরের মোট সুদটা 1200 টাকা পেলাম। তাহলে আমাদের আসল কত? আমরা 4 বছরের সুদে আসলে 6,200 টাকা আছে, তাহলে সুদে আসলে থেকে এই সুদটা বিয়োগ করে দিলাম, তাহলে আসলটা পেয়ে যাব। সুতরাং আসলের পরিমাণ সমান 6,200 টাকা থেকে 5,000 টাকা। তাহলে আমরা দেখো আসলটা কত পেলাম? 4 বছরের সুদে আসলে এটা থেকে 4 বছরের সুদটা বিয়োগ দিলাম, তাহলে আসলটা আমরা পেয়ে গেলাম। আচ্ছা, এবার আর একটা উত্তর চেয়েছে, সেটা হচ্ছে বার্ষিক শতকরা সরল সুদের হার। আচ্ছা, সেটা কিভাবে পাবো একটু দেখে নাও। আচ্ছা, এবারে দেখে নাও, তাহলে এখানে কি কি পেলাম? আসল ফিটা তাহলে কত পেলাম? 5,000 টাকার ক্ষেত্রে পেলাম। ঠিক আছে,
আচ্ছা, তারপরে কি আছে, মোট সুদ। মোট সুদ আইটা পেলাম 1200 টাকা। তারপরে সময়, আচ্ছা এই যে 1200 টাকা সুদ কত বছরে, 4 বছরে পেয়েছি, তাহলে সময়টা হবে 4 বছর। আচ্ছা এবার এখান থেকে আমরা বের করব সুদের হার, অর্থাৎ আর এর মানটা বের করব, তাই তো। সুতরাং বার্ষিক সুদের হার, তাহলে সুদের হার বের করার আমাদের যে সূত্রটা আছে সেটা দিয়ে করব। কি সূত্র আছে আমাদের, তাহলে উপরে হচ্ছে আই কত, 1200 ইন্টু 100, নিচে হচ্ছে পি আর টি, তাহলে পি হচ্ছে 5000, টিটা হচ্ছে 4, তাহলে কেটে দিলাম 0 0, এই 0 কেটে দিলাম, এটা কেটে দিলাম, ঠিক আছে। 4 দিয়ে 120 কেটে দিলে 30, 5 দিয়ে 30 কে করলে 6, তাহলে 6 পেয়ে গেলাম। আমরা উত্তরটা লিখে নেব যে সুতরাং নির্ণেয় আসলের পরিমাণ 5000 টাকা এবং বার্ষিক সুদের হার 6%, ঠিক আছে। আচ্ছা এটা 13 নম্বর হয়ে গেল। আচ্ছা তোমরা এবারে দেখো 14 নম্বর দাগটা। 14 নম্বরে কি বলছে দেখো, একই সময়ে অমল রায় ব্যাংকে এবং পশুপতি ঘোষ পোস্ট অফিসে 2000 টাকা করে জমা রাখেন। 3 বছর পর তারা সুদসহ যথাক্রমে 2360 টাকা এবং 2480 টাকা ফেরত পান। ব্যাংক ও পোস্ট অফিসের বার্ষিক শতকরা সরল সুদের হারের অনুপাত কত? তাহলে দুজন লোক আছে, অমল রায় আর একজন হচ্ছে পশুপতি ঘোষ। আচ্ছা তারা, অমল রায় ব্যাংকের টাকা রেখেছিলেন আর পশুপতি ঘোষ হচ্ছে পোস্ট অফিসে রেখেছিলেন, একই পরিমাণ 2000 টাকা করে। তাহলে তারা 3 বছর পরে অমল রায় একটা টাকা পেয়েছে, পশুপতি ঘোষও একটা টাকা পেয়েছে। তো ওই ব্যাংক আর পোস্ট অফিসের যে শতকরা সুদের হারটা অর্থাৎ আর এর ভ্যালুটা, তাদের অনুপাতটা বের করতে চেয়েছে বলছি। আচ্ছা তো দেখে নাও কীভাবে করব। আচ্ছা প্রথমে আমরা ব্যাংকের ক্ষেত্রে যাই। ব্যাংকের ক্ষেত্রে আচ্ছা আসল কত, আসল পিটা দেওয়া আছে 2000 টাকা, তাই তো। আচ্ছা তারপর মোট সুদ আইটা, আচ্ছা দেখো অমল রায় 3 বছর পরে সুদে আসলে 2360 টাকা পেয়েছে, তার মানে 2360 থেকে আমরা আসলটা বিয়োগ করে দিলাম, মানে এটা হচ্ছে সুদে আসলে 3 বছরে সুদে আসলে এটা পেয়েছিল, তাহলে সুদে আসল থেকে আসলটা বিয়োগ করে দিলাম, তাহলে আমরা মোট সুদটা পেয়ে যাব। আচ্ছা সময় কত, সময় টি, তো কত সময়ের জন্য, 3 বছর, তাহলে এখান থেকে আমরা সুদের হার আর বের করব, ঠিক আছে। আচ্ছা তাহলে দেখো সুতরাং ব্যাংকের বার্ষিক সুদের হার সমান, আচ্ছা আরটা কীভাবে বের করে, আই এর সাথে গুণ করে দিতে হবে 100, আই ইন্টু 100 বাই পিটি, তাহলে পি হচ্ছে 2000 আর টিটা কত, টি হচ্ছে 3, তাহলে এই শূন্য এই শূন্য কেটে দিলাম, এটার সাথে এটা কেটে দিলাম, এটার সাথে এটা কেটে দিলাম, তাহলে 3 দিয়ে 12 36কে করলে 3 12 36, 2 দিয়ে 12কে করলে 6 দুগুণে 12, তাহলে আমরা এটা পেয়ে গেলাম কিন্তু 6%। এবার আমরা পোস্ট অফিসের ক্ষেত্রে, পশুপতি ঘোষের ক্ষেত্রে এবং যিনি পোস্ট অফিসে টাকা রেখেছিলেন তার ক্ষেত্রে একই রকম করে সুদের হারটা বের করব।
তাহলে এটা হচ্ছে পোস্ট অফিসের ক্ষেত্রে। আচ্ছা, পোস্ট অফিসের ক্ষেত্রে আসল কত? একই 2000 টাকা। মোট সুদ কত? উনি কত পেয়েছিলেন সুদে আসলে? 2480 টাকা পেয়েছিলেন। তাহলে সুদে আসলে পেয়েছিলেন 2480 টাকা। সেখান থেকে আসলটা বিয়োগ করে দেই, তাহলে 480 টাকা মোট সুদটা। সময় কত? 3 বছর একই আছে। আচ্ছা, সুদের হার এটা বের করব। তাহলে এটা হচ্ছে, সুতরাং পোস্ট অফিসের বার্ষিক সুদের হার, আচ্ছা এখানে আটটা, তাহলে কি পাবো? আই কত? ইন্টু 100, আচ্ছা বাই পি হচ্ছে 2000, আর টিটা পেয়ে যাচ্ছে এখানে 3। কেটে দিলাম এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য, এখানে এখানে 3 দিয়ে 48কে 3 16 48, 2 দিয়ে 16কে 8, তাহলে এখানে পেয়ে গেলাম 8%। তাহলে এবারে আগে যে 6% পেয়েছি আর এখানে 8% সুদের হার, দুটো অনুপাত চেয়েছি। সুতরাং নির্ণেয় অনুপাত সমান 6:8, 2 দিয়ে করলে 3:4। এটা হচ্ছে 4 নাম্বার চলে গেল। ঠিক আছে, তারপর 15 নাম্বারটা। আচ্ছা, 15 নাম্বারটা কি বলছে দেখো, একটি তাঁত সমবায় সমিতি যন্ত্রচালিত তাঁত ক্রয় করার সময় 15,000 টাকা ধার করে 5 বছর পর সেই ধার শোধ করতে সমিতিকে 22,125 টাকা দিতে হলো। ব্যাংকের বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করো। মানে এখানে আর এর মান চেয়েছে শুধু। তাহলে এখানে আসল কত? আসল পিটা বলছে ধার নিয়েছে 15,000 টাকা। ঠিক আছে, আচ্ছা মোট সুদ কত দিতে হবে? আইটা সুদে আসলে বলছে কত হাজার? 22,125, 22,125 দিতে হবে। তাহলে সুদে আসলে থেকে আসলটা বিয়োগ দিয়ে দেই, তাহলে মোট সুদ পেয়ে যাব 5, 2, 1, 5 এর 12 মিনিটে 7, হাতে হলে 1, 1, 2 মিলে গেল 7,125 টাকা মোট সুদ। আচ্ছা, সময়টা টিটা কত দেওয়া আছে? কত বছর পর? 5 বছর পর, 5 বছর। আচ্ছা, তাহলে সুদের হার 8টা চেয়েছে, আর এর মানটা এখানে বের করতে বলছে। আচ্ছা, আমরা তাহলে সুতরাং নির্ণেয় সুদের হার আর বের করার আমরা সূত্র জানি। কি সূত্র? প্রথমে হচ্ছে আই ইন্টু 100 উপরে, নিচে হচ্ছে পি টি। কাটাকাটি করব। আচ্ছা, 5 দিয়ে আমি এটাকে কেটে দিব, দেখো কত হয়। 5 দিয়ে কেটে দিলে 1, 5 5, 21, 4 পাঁচে 20, 5 দুগুণে 10, 5 5 25, 5 দিয়ে কেটে দিলাম। আবার এটাকে 5 দিয়ে করলে 30, আর এটাকে 5 দিয়ে করলে 5 দুগুণে হবে 10, 42, 5 40, 25, 5 5 25, আবার 5 দিয়ে 6 এখানে, এটা 5 দিয়ে করলে 5 5 25, হ্যাঁ 25, তাহলে 3 35, 5 7 35, তাহলে হয়ে যাচ্ছে, আর যাচ্ছে না, 57/6%। এটাকে যদি আমরা ভাগ করে নিই তাহলে 6 রং 54, হ্যাঁ আর 3,
এটাকে আমরা লেখা যায় 9.1/2%। উত্তরটা লিখে নেবে, ঠিক আছে। আচ্ছা, এবারে দেখো 16 নম্বরটা বলছে, আসলাম চাচা কর্মক্ষেত্র থেকে অবসর নেওয়ার সময় 1,00,000 টাকা পেলেন, ঠিক আছে। ওই টাকার কিছুটা তিনি ব্যাংকে রাখলেন এবং বাকিটা পোস্ট অফিসে জমা রাখেন এবং প্রতি বছর সুদ বাবদ 5,400 টাকা পান। ব্যাংকের ও পোস্ট অফিসের বার্ষিক সরল সুদের হার যদি 5% আর 6% হয়, তবে তিনি কোথায় কত টাকা রেখেছিলেন? তাহলে আসলাম চাচার টোটাল টাকা ছিল 1,00,000 টাকা। সেই 1,00,000 টাকার মধ্যে কিছু টাকা তিনি ব্যাংকে রাখবেন আর বাকি টাকাটা পোস্ট অফিসে রাখবেন। কোথায় কত রেখেছেন পার্টিকুলারলি কিন্তু বলে দেওয়া নেই। তাহলে একটা টাকা আমাদের ধরে নিতে হবে। তাহলে আমরা ধরে নেই, ধরি আসলাম চাচা প্রথমে হচ্ছে ব্যাংকে, তো ব্যাংকে রেখেছেন এক্স টাকা। আমরা ধরে নিলাম যে চাচা ব্যাংকে এক্স টাকা রেখেছিলেন। তাহলে এক্স টাকা যদি ব্যাংকে রাখেন, বাকি আর কত টাকা থাকলো? বাকি ওনার মোট 1,00,000 টাকা ছিল। তাহলে 1,00,000 টাকা থেকে এক্স টাকা বিয়োগ, মানে এক্স টাকা চলে গেল, বিয়োগ দিতে হবে, তাহলে ওইটাই বাকি টাকা। তাহলে সুতরাং তিনি পোস্ট অফিসে টাকা রেখেছেন সমান এবং 1,70,000 এবং 1,70,000 1,00,000 বিয়োগ এই টাকাটা রাখবেন পোস্ট অফিসে, ঠিক আছে। আচ্ছা, এবারে যেহেতু তিনি ব্যাংক এবং পোস্ট অফিস থেকে বছরে কত টাকা টোটাল সুদ পেলেন সেটা দেওয়া আছে 5,400 টাকা। তাহলে আমরা বের করব তিনি ব্যাংক থেকে 1 বছরের সুদ কত পান আর পোস্ট অফিসে 1 বছরের সুদ কত পান, সেই সুদ দুটো যোগ করব, যোগ করে সেটা ইকুয়াল 5,400 টাকা করে, ঠিক আছে। আচ্ছা, তাহলে প্রথমে ব্যাংকের ক্ষেত্রে ব্যাংকের ক্ষেত্রে আসল কত টাকা রেখেছেন? এক্স টাকা লিখলাম। আচ্ছা, সময় এখানে কত বছরে? 1 বছরে, তাই না? এবং 1 বছরের সুদ উনি পান 1 বছরে, নিয়ে নিলাম। আচ্ছা, এরপরে সুদের হার, ব্যাংকের সুদের হার কত? ব্যাংকের সুদের হার হচ্ছে 5%, ঠিক আছে। আচ্ছা, তাহলে মোট সুদ আইটা এখানে আমরা বের করব। তাহলে সুতরাং ব্যাংকের 1 বছরের মোট সুদ, আচ্ছা সুদটা বের করার আমরা সূত্র জানি, আই ইকুয়াল PTR বাই 100। তাহলে পি কত? এক্স, টি কত? 1, PTR কত? 5/100, এত টাকা, তার মানে 5x বাই 100 টাকা, ঠিক আছে। তাহলে ব্যাংকের ক্ষেত্রে 1 বছরের সুদটা আমরা বের করে নিলাম। এবারে একই রকম করে পোস্ট অফিসের ক্ষেত্রে মোট সুদটা বের করে নিই। তাহলে এবারে পোস্ট অফিসের ক্ষেত্রে,
আচ্ছা, পোস্ট অফিসের ক্ষেত্রে আসল কত? আসল হচ্ছে 1,00,000 থেকে এক্স বিয়োগ এত টাকা। আচ্ছা, এখানে সময় কত? এখানেও 1 বছর। আচ্ছা, সুদের হার কত? এখানে 6%। আচ্ছা, মোট সুদ আয়টা বের করতে হবে, ঠিক আছে? সুতরাং পোস্ট অফিসের 1 বছরের সুদ, তাহলে এখানে টিটা কত? 1/6 এত টাকা। তাহলে আমরা এটা গুণ যদি করে দেই, তাহলে নিচে 100 চলে আসবে, উপরে হচ্ছে 6 লক্ষ বিয়োগ 6x। এটা হচ্ছে পোস্ট অফিসের ক্ষেত্রে মোট 1 বছরের মোট সুদ। তাহলে এখন আমরা ব্যাংকের ক্ষেত্রে যে 1 বছরের সুদটা বের করলাম, আর এখানে পোস্ট অফিসের ক্ষেত্রে যে 1 বছরের সুদটা বের করলাম, এই দুটো যোগ করব, যোগ করে সেটা 5,400 টাকা সমান করে দিব, ঠিক আছে? তাহলে শর্ত মতে আগেরটা কত পেয়েছি? 5x/100 প্লাস এখানে পেলাম 6 লক্ষ মাইনাস 6x বাই ইকুয়াল টু 5,400 টাকা, ঠিক আছে? আচ্ছা, বা এখানে লসাগুটা করে নেই। তাহলে উপরে হবে -x প্লাস 6 লক্ষ, আর 100টা দিয়ে গুণ করে দিলে 5,40,000, বা -x ইকুয়াল টু এটা এদিকে বিয়োগ হয়ে যাবে, তাহলে থাকবে 60,000 -60,000। সুতরাং এক্স এর মান পেয়ে গেলাম 60,000। সুতরাং আসলাম চাচা ব্যাংকে রেখেছিলেন 60,000 টাকা এবং পোস্ট অফিসে রেখেছিলেন টোটাল ওনার 1 লক্ষ টাকা ছিল, তার মধ্যে 60,000 টাকা যদি ব্যাংকে রাখে, বাকি আর কত থাকলো? 40,000। তাহলে এই 40,000 টাকা, এই 40,000 টাকা উনি কোথায় রেখেছিলেন? পোস্ট অফিসে। বাস হয়ে গেল। আচ্ছা, এবারে 17 নম্বর অঙ্কটা। 16 নম্বর 17 নম্বর একই রকম করে আমরা পড়ে নেব। রেখা দিদি তার সঞ্চিত অর্থের 10,000 টাকা দুটি আলাদা ব্যাংকে ভাগ করে একই সময়ে জমা দিলেন। একটি ব্যাংকের বার্ষিক সরল সুদের হার 6%, অন্য ব্যাংকের বার্ষিক সরল সুদের হার 7%। 2 বছর পর তিনি সুদ বাবদ মোট 1,280 টাকা পান। তাহলে তিনি কোন ব্যাংকে কত টাকা জমা দিয়েছিলেন? আমরা 16 নম্বর যেভাবে করলাম 17 নম্বর ঠিক সেভাবেই করব। আচ্ছা, দেখে নাও কীভাবে করব। তাহলে ধরি, এখানেও ধরে নেব, ধরি রেখা দিদি প্রথম ব্যাংকে
রেখেছিলেন এক্স টাকা, ঠিক আছে। আচ্ছা তাহলে সুতরাং রেখা দিদি দ্বিতীয় ব্যাংকে রেখেছিলেন কত টাকা, টোটাল 10,000 টাকা ছিল তার। 10,000 টাকা এক্স বিয়োগ করলে বাকি যে টাকাটা থাকবে অর্থাৎ 10,000 বিয়োগ এক্স টাকা। এবার প্রথম ব্যাংকের ক্ষেত্রে আসল কত, এক্স টাকা, সুদের হার, আচ্ছা প্রথম ব্যাংকের সুদের হার কত ছিল, প্রথম ব্যাংকের ছিল 6%, পরেরটা হচ্ছে 7%, 6%। আচ্ছা তারপর হচ্ছে এখানে সময়, এখানে সময়টা কিন্তু 2 বছর। আচ্ছা তাহলে এখানে আমরা বের করব মোট সুদ, আয়টা বের করব, ঠিক আছে। আচ্ছা তাহলে সুতরাং প্রথম ব্যাংকের মোট সুদ, তাহলে আয়ের সূত্র বসিয়ে দিই পি টি আর বাই 100, এত টাকা, তার মানে 12x বাই 100 টাকা। তাহলে প্রথম ব্যাংকের মোট সুদ পেয়ে গেলাম। এবার তাহলে আমরা দ্বিতীয় ব্যাংকের ক্ষেত্রে, দ্বিতীয় ব্যাংকের ক্ষেত্রে আচ্ছা এখানে আসল কত, 10,000 বিয়োগ এক্স টাকা, ঠিক আছে। আচ্ছা এখানে সুদের হার কত আছে, সুদের হার এখানে 7% আছে, ঠিক আছে। আচ্ছা এখানে সময় টিটা কত আছে, সময় টিটা হচ্ছে তোমার 2 বছর। মোট সুদ আয়টা বের করতে হবে। তাহলে সুতরাং দ্বিতীয় ব্যাংকের মোট সুদ আয় সমান পি কত, এখানে 10,000 বিয়োগ এক্স, ঠিক আছে। আচ্ছা টিটা হচ্ছে 2, আরটা হচ্ছে 7, নিচে 100। আচ্ছা আমরা 7 × 14 যদি গুণ করে দেই, এটা হবে -14x বাই 100 টাকা। এখন আমরা আগের যে সুদ, মোট সুদটা পেয়েছি প্রথম ব্যাংকের ক্ষেত্রে আর দ্বিতীয় ব্যাংকের ক্ষেত্রে যেটা পেলাম, এই দুটো যোগ করব, যোগ করে 1280 টাকা সমান করে দেবো, ঠিক আছে। শর্ত মতে তাহলে 12x বাই 100 প্লাস 14x বাই 100 ইকুয়াল 1280। লসও করে ফেললাম। তাহলে দেখো এখানে আচ্ছা তাহলে এখানে -2x থাকবে, হ্যাঁ, প্লাস 1,40,000 ইকুয়াল টু এখানে থাকবে 12,000, 1,28,000। তাহলে বা -2x ইকুয়াল টু, এটা যদি বিয়োগ করে দেই তাহলে দেখো কত থাকবে,
এটা 1,28,000 আর এটা 1,40,000, তাহলে এটার থেকে বিয়োগ হবে, তাহলে মাইনাস 28,000 এখানে আছে, তাহলে 12,000, তাহলে বা এক্স ইকুয়াল টু এখান থেকে করলে 6,000। সুতরাং এখানে যদি প্রথম ব্যাংকে রেখেছিলেন 6,000 টাকা এবং দ্বিতীয় ব্যাংকে রেখেছিলেন 10,000 বিয়োগ 6,000 সমান 4,000 টাকা। ঠিক আছে, এই হচ্ছে তোমার 17 নম্বর।